আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বুক রিভিউ। তো আমরা যারা ইংরেজি শিখতে চাই তাদের একটা কমন কোশ্চেন থাকে যে আমরা কোন বইগুলো পড়া শুরু করব। তো সে বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব যে ইংলিশ। আমি এখানে 9টা পয়েন্ট লিখছি, 9 ক্যাটাগরির বই আজকে আমি আলোচনা করব। তো ইংলিশ গ্রামার, প্রথমে লেখা আছে ইংলিশ গ্রামার বাংলা ভার্সন এবং সেকেন্ড লেখা আছে ইংলিশ গ্রামার ইংরেজি ভার্সন। তো আমরা যারা ইংলিশ বেসিক থেকে শুরু করতে চাই তারা অ্যাট ফার্স্ট আমরা যে বইগুলো পড়বো সেটা হলো ক্লাস 6 থেকে 12, ক্লাস 6 থেকে 12 এর ইংলিশ গ্রামার বইগুলো আমরা অ্যাট ফার্স্ট পড়বো, ঠিক আছে। দেন আমরা যে বইগুলো পড়বো সে বইগুলো আমি আপনাদের দেখাবো, অর্থাৎ আমি যেগুলো বই পড়ছি সেই বইগুলো এখন আমি আপনাদের দেখাবো। এই বইগুলোর বাইরেও যদি আপনাদের কাছে কোনো ভালো বই থেকে থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি ওই বইগুলো কিনে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি সেই বইগুলো দেখাবো। আমার সামনে একটা বই আছে যে অ্যাডভান্স লার্নার্স, এটা ইংলিশ গ্রামার, রাইটার হচ্ছে চৌধুরী অ্যান্ড হুসাইন। এটা হলো জেএসসি অর্থাৎ ক্লাস 8 এর বই। তো এট ফার্স্ট এটা হলো একাডেমিকের বই। তো 6 টু ইন্টারমিডিয়েট এগুলো হলো একাডেমিকের বই। আমরা এট ফার্স্ট এই একাডেমিকের বইগুলো কমপ্লিট করব। দেন আমরা সেকেন্ড পয়েন্টে আসে যে বইগুলো পড়বো সেই বইগুলো এখন আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। এই যে একটা বই আছে, এখন আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের বাংলা ভার্সন কিছু বই নিয়ে। ইংলিশ গ্রামারের বাংলা ভার্সন কিছু বই নিয়ে যেসব বই আমি পড়েছি। এখানে লেখা আছে অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ চৌধুরী অ্যান্ড হুসাইন। এটা হলো চৌধুরী অ্যান্ড হুসাইনের গ্রামার। এটা হলো ফাংশনাল ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ না, এটা হলো ফাংশনাল ইংলিশ। আমরা এই বইটা পড়বো, ঠিক আছে। তারপর আমরা যে বইগুলো দেখাচ্ছি সেটা হলো অ্যান ইজি অ্যাক্সেস টু ইংলিশ গ্রামার, ইংলিশের বেসিকের জন্য ভালো একটা বই। এই বইটা আপনারা কিনে পড়তে পারেন। দেন আমরা যে বইটা এখানে দেখাচ্ছি এনসাইক্লোপিডিয়া অফ ইংলিশ ইউজেস, এই বইটা ইংলিশ গ্রামারের জন্য একটা ভালো বই। আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন, ঠিক আছে। দেন রাইটার হচ্ছে এস এম জাকির হোসেন, একদম ভালো মানের লেখক। আপনারা এর অনেকগুলো বই আছে, এই রাইটার অনেকগুলো বই আছে, আপনারা কিনে পড়তে পারেন, ঠিক আছে। দেন আমি যে বইটা দেখাবো এটা ইংলিশ বেসিকের জন্য আমার মনে হয় একটা ভালো বই, নিট ইংলিশ গ্রামার, নিট বেসিক ইংলিশ গ্রামার, বেসিক টু অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স যে কোনো শ্রেণীর স্টুডেন্ট এই বইটা পড়তে পারে, নিট ইংলিশ গ্রামার, ঠিক আছে। দেন আমি যে বইটা দেখাবো সেটা হলো বেসিক ইংলিশ, ইংলিশের বেসিকের জন্য। রাইটার হলো এম মুস্তফা কামাল। আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। তারপর আমি যে বইটা দেখাবো সেটা হলো ইংলিশ পাওয়ার, বইটার নাম হলো ইংলিশ পাওয়ার, রাইটার হচ্ছে এস এম জাকির হোসেন, ইংলিশ অর্থাৎ বাংলা ভার্সনের ইংলিশ গ্রামার, খুব ভালো একটা গ্রামার, আপনারা চাইলে পড়তে পারেন। দেন আমি যে বইটা দেখাবো সেটা হলো কাজল ব্রাদার্সের, পাবলিশার্স হচ্ছে কাজল ব্রাদার্স। এটা হচ্ছে দ্য ম্যাজিক ওয়ে টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ম্যাজিক ওয়ে টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ইংলিশ গ্রামারের জন্য একটা চমৎকার বই। এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সে গ্রামার লেখা হয়েছে, খুব চমৎকার একটা বই, আপনারা চাইলে এটা পড়তে পারেন। দেন আমি যে বইটা দেখাবো এটা হলো এস এম জাকির হোসেনের একটা ইংলিশ গ্রামার বই, অ্যানালিটিক্যাল ইংলিশ গ্রামার, খুব ভালো একটা বই। আপনারা এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন, ইনশাআল্লাহ বেসিক ডেভেলপ হবে। দেন আমি যে বইটা দেখাবো সেটা হলো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, মিরাকল পাবলিকেশনস। এটা বেসিকের জন্য একটা ভালো বই, আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। দেন আমি যে বইটা দেখাবো সেটা হলো কম বেশি সবাই এই বইটার সাথে পরিচিত, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এখানে ইংলিশ টপিকগুলো অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা যদি এই বইটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা এই বইটা ফলো করতে পারি, খুব ভালো হবে ইংলিশের জন্য। দেন আমি যে বইটার কথা বলবো সেটা হলো একটা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, এটা গাজী মিজানুর রহমানের লেখা। এই বই থেকে আমরা ইংলিশ যে টপিকটা আছে এই টপিকটা সংগ্রহ করে পড়তে পারি। ইংলিশের টপিকটা অনেক গোছালোভাবে এই বইয়ে আলোচনা করা হয়েছে। তো আমার কাছে ইংলিশ গ্রামার বাংলা ভার্সনের এই কয়েকটা বই কালেকশন ছিল, আমি আপনাদের দেখালাম। এর বাইরেও যদি আপনাদের জানার মতো কোনো ভালো বই থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি ওই বইগুলো কিনে পড়ার চেষ্টা করব। দেন আমার যে বই যে লেখা আছে ইংলিশ গ্রামার ইংরেজি ভার্সন, তো ইংরেজি ভার্সনের যে বইগুলো আমার কাছে আছে সেই বইগুলো এখন আমি আপনাদের দেখাবো। আপনারা এই বইগুলোর বাইরেও যদি আপনাদের কোনো ভালো বই জানা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি কেনার চেষ্টা করব। ব্যারেন স্টোপেল, এটা গ্রামাটিক্যালে অনেক
ক্রিটিক্যাল কিছু নিয়ম এখানে অ্যাড করা আছে, আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। দেন আছে ক্লিপস টোফেল, এটা টোফেলেরই বই, দুইটা টোফেলেরই বই, একটা হলো ব্যালেন্স টোফেল আর একটা হলো ক্লিপস টোফেল, ইংলিশের জন্য ইংলিশ ভার্সনে লেখা আছে, আপনারা চাইলে এর বাংলা এডিশনও কিনে নিয়ে পড়তে পারেন। দেন আছে হায়ার ইংলিশ গ্রামার PKD সরকার, খুব চমৎকার বইটার মধ্যে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। এটা হলো অক্সফোর্ডের একটা গ্রামার, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, অক্সফোর্ডের একটা গ্রামার, মিশেল সোয়েনের বই, অনেক ভালো গ্রামার, বেসিক অনেক ডেভেলপ করবে, ইংলিশ ভার্সনে এগুলো বই লেখা। তারপর আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, যদিও বা এই বইয়ে লেখা আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, তবে না, এই বইয়ে অনেক বেসিক কিছু দেওয়া আছে যা সকল শ্রেণীর স্টুডেন্টরা এই বইটা পড়তে পারবে, ঠিক আছে। তারপরে দেওয়া আছে এসেনশিয়াল ইংলিশ ইন ইউজ, এটা হলো ইংলিশ ভার্সনের একটা ইংলিশ বই, গ্রামার বই, আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। তারপর আমি যেটা দেখাবো ওরিন এন্ড মার্টিনের হায়ার স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, এটা শুধুমাত্র হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, এটা শুধু হাই স্কুল স্টুডেন্টদের জন্য না, যে কোনো স্টুডেন্টরা এই বইটা কিনে পড়তে পারেন। তারপর আরেকটা বই আছে আমার এখানে ABC অফ ইংলিশ গ্রামার, জহুরুল ইসলাম, এই বইটা কিনেও আপনারা পড়তে পারেন, ঠিক আছে। এই ছিল আমার গ্রামারের আলোচনা, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, এই দুইটা বই আমি দেখালাম। তারপরে আমাদের আছে স্পিকিং ইংলিশ, আমাদের গ্রামার মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর আমাদের ইচ্ছা থাকে যে ইংলিশে কথা বলার জন্য, তো আমি যে দুইটা বই পড়েছি সেই দুইটা বই আপনাদের দেখাবো স্পিকিং ইংলিশের জন্য। আমি একটা পড়েছি গ্র্যান্ড স্পোকেন ইংলিশ এবং আরেকটা পড়েছি স্পোকেন ইংলিশ গ্রামার অ্যান্ড ওয়ার্ড বুক, এটা ছিল রাকিবউদ্দিন আহমেদ। আমি এই দুইটা বই পড়েছি, বাজারে আরো ভালো ভালো বই আছে, আপনারা কিনে পড়তে পারেন, সমস্যা নেই। স্পিকিং, তারপর হলো রাইটিং স্কিল, আমাদের গ্রামার পড়া শেষ, মোটামুটি অ্যাডভান্স লেভেলে গেলাম, তারপর স্পিকিংও একটু অ্যাডভান্স লেভেলে গেলাম, তারপর আমার আশা থেকে যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো বা ইংলিশে কিছু লিখবো, সেক্ষেত্রে যে বইগুলো ভালো হবে আমার মনে হয় ইফেক্টিভ রাইটিং স্কিল ফর অ্যাডভান্স লার্নার্স, SM জাকির হোসেন, ইংলিশ লেখার জন্য এই বইটা একটা চমৎকার আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তারপরে আছে ফান্ডামেন্টাল অফ লার্নিং ইংলিশ, এটাও আপনার রাইটিং স্কিলকে অনেকটা ডেভেলপ করবে। তারপর আছে প্র্যাকটিক্যাল ওয়ে টু লার্ন ইংলিশ, এই বইটা অনেক চমৎকার। তারপর আরেকটা বই দ্য অ্যানাটমি অফ দ্য ইংলিশ সেন্টেন্স, এই বইটাও রাইটিং স্কিলে আপনাদের অনেক হেল্প করবে। তারপর একটা বই দেখাচ্ছি লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, এই বইটাও আপনাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে। তো আমি রাইটিং স্কিলের বইগুলো দেখলাম, এখন হলো ভোকাবুলারি, আমাদের ইংলিশে ভোকাবুলারি স্ট্রং করতে হবে, ঠিক আছে। ভোকাবুলারির জন্য আমি যে বইগুলো পড়ি সেটা হলো এই বইটা কম বেশি সবাই পরিচিত, সাইপুরসের স্টুডেন্ট ভোকাবুলারি, এই বইটা আপনারা পড়তে পারেন। এই ডিকশনারি ইউজ করতে পারেন, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, আপনারা এই ডিকশনারি পড়তে পারেন। তারপর ফ্রেন্ডস বুক কর্নারে আমার কাছে একটা ডিকশনারি আছে, এই বইটাও আপনারা নিয়ে পড়তে পারেন। তারপর একটা চমৎকার বই, সেই বইটা হলো আমাদের ইংলিশ শব্দগুলোর উৎপত্তি কিভাবে হলো সেই সম্পর্কে এই বই আলোচনা আছে, অরিজিন অফ ইংলিশ ওয়ার্ডস, এই বইটা আপনার সরওয়ার হুসাইন লেখক, চমৎকার একটা বই, আপনারা চাইলে কিনে নিয়ে পড়তে পারেন। তো আমরা ভোকাবুলারি নিয়ে কথা বললাম, এখন হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ, আমরা ইংলিশ শিখলাম কিন্তু কোন ওয়ার্ড কোথায় ইউজ করতে হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানার জন্য আমাদের কমন মিস্টেক ইন ইংলিশ রিলেটেড কিছু বই আছে, সেই বইগুলো পড়তে হবে। আমি যে বইগুলো পড়ছি সেই বইগুলো এখন আপনাদের দেখাবো। প্রথমে আমি দেখাবো TJ ফিডিগার্স এর একটা বই কমন মিস্টেক ইন ইংলিশ, এই বইটা। তারপরে আমি আরেকটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাভয়েড কমন মিস্টেক ইন ইংলিশ, জহুরুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটির, তিনি একজন ইংলিশ প্রফেসর, খুব চমৎকার একটা বই। আনকমন এরর্স ইন ইংলিশ উইথ দ্য কমন ওয়ান্স, এটা হলো SM জাকির হোসেনের কমন মিস্টেক ইন ইংলিশ রিলেটেড একটা বই। তারপর আমি যে বইটা দেখাবো সেটা হলো কমন এরর্স ইন ইংলিশ, প্রফেসর প্রকাশনের একটা বই, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। কমন মিস্টেক ইন ইংলিশের আমি বইগুলো দেখালাম। তারপর হলো অ্যাবাউট টেন্স, আমরা জানি ইংলিশ গ্রামারের প্রাণকেন্দ্র হলো টেন্স, তো টেন্স রিলেটেড কিছু বই আছে অনলি টেন্স নিয়ে, যে বইগুলোতে অনলি টেন্স নিয়ে আলোচনা করা আছে, সেরকম আমি একটা বই কয়েকটা বই দেখাচ্ছি, সেটা হলো প্রফেসর KMA বাড়ি টেন্সেস অল অ্যাবাউট টেন্সেস, এই একটা বই, এখানে শুধু টেন্স নিয়ে কথা বলা হয়েছে,
তাহলে বুঝতে পারছেন একটা বই অনলি টেন্স নিয়ে আলোচনা অনেক বেসিক আছে এই বইয়ে, ঠিক আছে। দেন তারপর আমি আরেকটা বই দেখাচ্ছি মাস্টারিং টেন্সেস, এস এম জাকির হোসেনের একটা বই, এখানে অনলি টেন্স নিয়ে কথা বলা হয়েছে। তারপর আপনারা আরেকটা বই দেখতে পাচ্ছেন স্যাম্পনি, স্যাম্পনি প্রকাশনী টেন্স রিলেটেড বই, এই বইটাও টেন্স শেখার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আমরা টেন্স নিয়ে কথা বললাম, এখন আমরা আসবো অ্যাবাউট প্রিপজিশন। প্রিপজিশন রিলেটেড কিছু বই আমার কাছে আছে, এখন আমি ওই বইগুলো দেখাবো। এখানে আছে রাইট প্রিপজিশন, চুজিং দ্য রাইট প্রিপজিশন, এস এম আমানুল্লাহ, বইটা প্রিপজিশন শেখার জন্য অনেক হেল্পফুল হবে। তারপর আমি একটা বই দেখাচ্ছি দ্য অ্যানাটমি অফ প্রিপজিশন, দ্য অ্যানাটমি অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে রয়েছে এই বইগুলোতে। তারপর আমি আরেকটা দেখাচ্ছি প্রিপজিশন রিলেটেড বই, এস এম জাকির হোসেনের পার্ট 1 এবং পার্ট 2 আছে, আমি একসাথে দেখাচ্ছি। এটা হলো পার্ট 1, এটা হলো পার্ট 2, এটা হলো এস এম জাকির, সরি, এটা হলো পার্ট 1, এটা হলো পার্ট 2, এস এম জাকির হোসেনের লেখক, তিনি প্রিপজিশন সম্পর্কে এই দুইটা বই লিখেছেন, অনেক চমৎকার দুইটা বই, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। তারপর আমি যে বইটা দেখাবো সেটা হলো প্রফেসর জহুরুল ইসলাম, প্রিপজিশন সম্পর্কে এই বইটা লিখেছেন, আপনারা চাইলে এই বইটা কিনে পড়তে পারেন। দেন আমি একটা বই দেখাবো হাসানস, অর্থাৎ হাসান এই বইটা লিখেছেন প্রিপজিশন সম্পর্কে, অনেক ভালো বই, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। তো প্রিপজিশন সম্পর্কে আমি বইগুলো দেখেন। আদার্স দুইটা বই আমার কালেকশনে আছে, সেটা হলো আর্টিকেল এবং ডিটারমিনার রিলেটেড একটা বই আছে, অনলি আর্টিকেল এবং ডিটারমিনার আলোচনা করা হয়েছে এই বইগুলোতে। দেন আরেকটা বই আছে ভয়েস অ্যান্ড স্পিচ, অর্থাৎ ভয়েস এবং ন্যারেশন সম্পর্কে আলোচনা করা রয়েছে, এই বই পড়ে এই বইটা আপনারা কিনে পড়তে পারেন। তো আমার যে কালেকশন ছিল আমি আপনাদের দেখালাম, এখন আমার রিকোয়েস্ট হলো আপনাদের কালেকশনে এই বইগুলোর বাইরেও যদি কোনো ভালো বই থেকে থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি ওই বইগুলো কিনে পড়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।